Hi student, welcome to study WBCS. This is my first lecture in YouTube and this is my channel Study WBCS. আজকে আমাদের ভিডিও হচ্ছে WBCS স্পেশাল ক্লাস। WBCS রিলেটেড সমস্ত ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করা হবে। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। আজকে আমাদের টপিক হচ্ছে ডিটেলড সিলেবাস অফ WBCS। আমরা আজকে WBCS এর সিলেবাস ডিটেল আলোচনা করব। ওকে, তো তোমরা দেখতে থাকো। লেটস স্টার্ট। দেখো, WBCS এর এই যে ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে আমি বলবো যে পিএসসির ওয়েবসাইটে গিয়ে সেখানে পিডিএফটা ডাউনলোড করে অরিজিনাল সিলেবাসটা তোমরা আগে ডিটেলে পড়ো। ওকে, সেখান থেকে কিছু ইনফরমেশান আমি এখানে দিয়েছি, তো তোমরা দেখতে পাচ্ছ। WBCS ক্লিয়ার করতে গেলে তোমাকে সর্বপ্রথম যেটা করতে হবে, তিনটে স্টেপ তোমাকে পার করতে হবে। ওকে, তিনটে স্টেপ পার করতে হবে। দেখো, ফার্স্ট স্টেপে কি আছে? ফার্স্ট স্টেপে তোমাকে প্রিলিমিনারি এক্সাম, সেটা তোমাকে কোয়ালিফাই করতে হবে। প্রিলিমিনারি এক্সাম কোয়ালিফাই করার পর তোমাকে দিতে হবে মেন এক্সাম কোয়ালিফাই করার পর তোমাকে দিতে হবে ইন্টারভিউ। সো দেখো, প্রিলিমিনারি এক্সাম তোমাকে কোয়ালিফাই করতে গেলে সেখানে তোমাকে একটা পেপার এক্সাম দিতে হবে, 2.5 ঘন্টার পেপার, 2.5 আওয়ার এক্সাম দিতে হবে। ওই পেপারটা 200 মার্কসের পেপার হবে এবং এই পেপারটা হচ্ছে MCQ টাইপ পেপার থাকবে। MCQ কোশ্চেন থাকবে 200 মার্কস। এখানে দেখো, এই যে 200 মার্কসের যে কোশ্চেন হবে সেটা 8টা সাবজেক্টে কোশ্চেন হয়। 8টা সাবজেক্ট, প্রত্যেকটা সাবজেক্টে 25 মার্কস করে কোশ্চেন হয়। দেখো, এই 8টা সাবজেক্টের লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। ইন্ডিয়ান হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট। ওকে, ইন্ডিয়ান হিস্ট্রি বলতে তোমরা জানো অ্যানশিয়েন্ট, মেডিয়েভেল এবং মডার্ন হিস্ট্রি। ওকে, তারপর আসে ন্যাশনাল মুভমেন্ট ইজ অলসো আমরা বলতে পারি মডার্ন হিস্ট্রি, এটা মডার্ন হিস্ট্রির মধ্যেই পড়ে। তো মডার্ন হিস্ট্রি এখানে দুবার আসে, এই জন্য ন্যাশনাল মুভমেন্টের উপরে প্রায় 30 to 35 খানা কোশ্চেন চলে আসে। ওকে, সো ইন্ডিয়ান হিস্ট্রি, ন্যাশনাল মুভমেন্ট। তারপর দেখো, এখানে দেখো জিওগ্রাফির ওয়েটের সবচেয়ে বেশি, এটা 25 মার্কস থাকছে, ন্যাশনাল মুভমেন্ট 25 মার্কস, সব মিলিয়ে 50 মার্কস থাকছে। দ্যাট মিন্স প্রিলিমসে হিস্ট্রি ওয়েটেজ প্রচুর পরিমাণে। তারপরে এসো জিওগ্রাফি বলতে এখানে যেটা থাকে সেটা হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফিতে প্রচুর কোশ্চেন থাকে। আর হচ্ছে স্পেশাল রেফারেন্স হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি, এখান থেকেও প্রচুর কোশ্চেন আসে। ওয়ার্ল্ড জিওগ্রাফি থেকে কোশ্চেন আসে, তবে এটা হচ্ছে WBCS মেনে জিকে পোর্শনে থাকে। ওকে, তারপর এসো ইন্ডিয়ান কনস্টিটিউশন বা সংবিধান থেকে কোশ্চেন থাকে। ওকে, আর ইকোনমি অ্যান্ড ফাংশন অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এই পুরো টপিক থেকে তোমাকে কোশ্চেন থাকছে 25 মার্কস। ওকে, এটাতে 25 মার্কস থাকছে। অ্যারিথমেটিক আর রিজনিং, এই দুটো সাবজেক্ট নিয়ে তোমাকে কোশ্চেন থাকবে 25 মার্কস। ওকে, রিজনিংয়ের ওয়েটেজ এখানে একটু বেশি থাকে। কোনো ইয়ারে দেখেছি রিজনিং থেকে আমাদের প্রচুর কোশ্চেন, কিন্তু অ্যারিথমেটিক থেকে খুব কম কোশ্চেন আসে। জেনারেল সায়েন্সের মধ্যে অনেকগুলো সাবজেক্ট তোমাদের আসে। তার মধ্যে ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এতগুলো সাবজেক্ট নিয়ে যে হচ্ছে জেনারেল সায়েন্স। ওকে, সো ফিজিক্স আছে, এখানে তুমি দেখতে পাচ্ছ ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, তারপরে বায়োলজি আছে, তারপরে তোমার বায়োলজি বলতে লাইফ সায়েন্স যেটা, তারপরে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে তোমাদের হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স। এতগুলো সাবজেক্ট নিয়ে হচ্ছে তোমার এই সাবজেক্টটা, এতগুলো তোমার সাবজেক্টের মধ্যে পড়ছে জেনারেল সায়েন্স, সব মিলিয়ে হচ্ছে 25 মার্কস থাকছে। তারপরে এসো কারেন্ট অ্যাফেয়ার্সে তোমার হচ্ছে 25 মার্কস থাকে। কারেন্ট অ্যাফেয়ার্স নর্মালি তোমাদের 1 বছর পড়লে হয়ে যায়। যে ডেটে এক্সামটা হবে WBCS প্রিলিমস, তার প্রিভিয়াস 1 বছর তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে। তারপর ইংলিশ গ্রামারে যেটা তোমরা অলরেডি জানো, ইংলিশ গ্রামারে যেমন নাউন, প্রোনাউন, এইগুলো তোমরা পড়েছো। নাউন, প্রোনাউন, প্রিপোজিশন, কনজাংশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়ামস, এগুলো থাকে ইংলিশ গ্রামে। এইগুলোর ডিটেলস সিলেবাস আমরা ডিসকাস করব। ওকে, সো এই হচ্ছে প্রিলিমিনারিতে এতগুলো সাবজেক্ট থাকে।
টোটাল 200 মার্কস। তোমাকে কোয়ালিফাই করার পর কাট অফ তো এখন জানো অলরেডি যে 120 থেকে 130 হচ্ছে তোমার কাট অফ থাকছে। ওকে, তো প্রিলিমস কোয়ালিফাই করার জন্য তোমাকে এই কাট অফ পার করতে হবে। নেক্সট হচ্ছে তোমাকে ফার্স্ট স্টেপ ক্লিয়ার করার পর তুমি এন্টার করবে সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেপে তোমাকে এক্সাম দিতে হবে টোটাল ABCD, যদি আমরা বলি গ্রুপ ABCD আসে, তো সেখানে C আর D গ্রুপের জন্য মেনে 1200 মার্কস এক্সাম দিতে হয়, এটা C অ্যান্ড D গ্রুপের জন্য। কিন্তু A অ্যান্ড B গ্রুপের জন্য তোমাকে এই 6টা পেপার ছাড়াও আরও 2টো পেপার আসে যেটা হচ্ছে অপশনাল পেপার, এই জন্য এটা হচ্ছে তোমার 1600 মার্কস এক্সাম দিতে হয় A আর B গ্রুপের জন্য। তো দেখো 6টা কম্পালসারি যে পেপারগুলো আসে, ওকে, এই যে 6টা কম্পালসারি পেপার আসে প্রত্যেকটা পেপার 200 মার্কস, প্রিলিমসের মতো এখানে 200 মার্কস। তবে ডিউরেশনটা কিন্তু প্রিলিমসে 2.5 ঘন্টা ছিল, এখানে কিন্তু 3 ঘন্টা হচ্ছে তোমাকে এক্সাম দিতে হবে, প্রত্যেকটা পেপার 3 ঘন্টা। এই পেপারে 6টা কম্পালসারি পেপারের মধ্যে 2টো পেপার আসে এখানে ডেসক্রিপটিভ পেপার আসে। ডেসক্রিপটিভ হচ্ছে 2টো আসে, একটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, তুমি দেখতে পাচ্ছ এখানে যে বেঙ্গলি, উর্দু, হিন্দি আর সাঁওতালি, যাদের মাদার টাং যে ল্যাঙ্গুয়েজে তারা এক্সাম দিতে চায়। পেপার 2 যেটা আছে ইংলিশ, এই 2টো পেপার হচ্ছে ডেসক্রিপটিভ পেপার থাকছে। ওকে, প্রত্যেকটা পেপারে তোমরা দেখবে আমি জাস্ট আলোচনা করেছি, প্রত্যেকটা পেপারে 5টা করে টপিকস থাকে, প্রত্যেকটা টপিকেই 40 করে থাকে, সব মিলিয়ে 200। ওকে, পেপার এই যে 4টে পেপার আছে এই পেপারগুলো হচ্ছে তোমার MCQ পেপার। MCQ পেপার প্রত্যেকটা পেপারে 200 করে তোমার MCQ থাকবে। ওকে, 3 ঘন্টা করে পেপার। দেখো পেপার 3তে কী আছে, পেপার 3 হচ্ছে তোমার হিস্ট্রি আর জিওগ্রাফি নিয়ে, যেটাকে আমরা বলছি জেনারেল স্টাডিজ 1। ওকে, পেপার 4 যেটা দেখছো সেটা হচ্ছে জেনারেল সায়েন্স, GK, কারেন্ট অ্যাফেয়ার্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। এতগুলো পেপার নিয়ে হচ্ছে জেনারেল স্টাডিজ 2 বা বলতে পারো পেপার 4। ওকে, তারপর হচ্ছে পেপার 5। পেপার 5-এ তুমি দেখছো ইন্ডিয়ান পলিটি থাকছে আর ইকোনমি থাকছে। আর পেপার 6 হচ্ছে অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং। তবে এটা অ্যারিথমেটিক নয়, অ্যারিথমেটিকের মধ্যে এখন অনেক কিছুই আসছে, তোমার জিওমেট্রি আছে, ট্রিগনোমেট্রি চলে আসছে, মেনসুরেশন আসছে, যেটাকে পরিমিতি আমরা বলি, ত্রিকোণমিতি বলছি, তারপরে জ্যামিতি বলছি, এগুলো সব এর মধ্যে চলে আসছে আজকাল। অ্যারিথমেটিক শুধু পাটিগণিত থাকছে না, আরও অনেক কিছু চলে আসছে WBCS-এ। এই 6টা হচ্ছে তোমার কম্পালসারি পেপার। ওকে, মেনের এক্সামে যেটা অপশনাল পেপার আমরা বললাম, ওই 6টা পেপার অনলি C আর D গ্রুপের জন্য। A আর B গ্রুপের জন্য ওই 6টা পেপার ছাড়াও তোমাকে একটা পেপার দিতে হবে যেটা অপশনাল পেপার। ওই একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে। যেমন তুমি চুজ করলে সোশিওলজি, সোশিওলজি চুজ করছো, বা তুমি চুজ করতে পারো অ্যানথ্রোপোলজি, তারপরে হিস্ট্রি আছে, জিওগ্রাফি আছে। সো একটা সাবজেক্ট তোমাকে চুজ করতে হবে যখন তুমি ফর্ম ফিল আপ করছো। ওই সাবজেক্টের উপরে তোমার 2টো পেপার হবে, একটাই সাবজেক্ট চুজ করতে হবে, সেই একটা সাবজেক্টের উপরে 2টো অপশনাল পেপার হবে, এবং এই পেপার হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। ওকে, এই পেপার হচ্ছে তোমার ডেসক্রিপটিভ থাকবে। ওকে, এই হচ্ছে টোটাল মেন এক্সামের পুরো ডিটেলস। মেন এক্সাম কোয়ালিফাই করার পর তোমাকে থার্ড স্টেপ এন্টার করতে হবে। আর থার্ড স্টেপে এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট বা ইন্টারভিউ দিতে হবে। হচ্ছে তুমি দেখতে পাচ্ছ A আর B গ্রুপের জন্য 200 মার্কস ইন্টারভিউ হয়, গ্রুপ C এর জন্য 150 মার্কসের হয়, অ্যান্ড গ্রুপ D এর জন্য হচ্ছে 100 মার্কসের তোমাকে ইন্টারভিউ দিতে হয়। এখানে একটা কোশ্চেন সবাই জিজ্ঞাসা করে থাকে যে ধরো এখানে যে রেজাল্টগুলো বার হয় সেটা হচ্ছে তোমার প্রথমে A আর B গ্রুপের রেজাল্ট বার হয় WBCS-এ, তারপরে হচ্ছে গ্রুপ C এর রেজাল্ট বের হয়, তারপরে D এর। তো এখন ধরো গ্রুপ A আর B এর রেজাল্ট বার হলো এবং কেউ ইন্টারভিউ দিয়েছে গ্রুপ A আর B এর 200 মার্কসের ইন্টারভিউ দিয়েছে এবং সে পেলো 100 মার্কস, হচ্ছে তোমাকে 200-এর মধ্যে পেয়েছে। এখন A আর B গ্রুপে তার নাম আসেনি, তো এখন সে ওয়েট করতে পারে গ্রুপ C-তে তার নাম থাকবে কিনা, সেক্ষেত্রে কি তাকে আবার নতুন করে ইন্টারভিউ দিতে হবে কিনা। এখানে নতুন করে ইন্টারভিউ দিতে হয় না। PSC কীভাবে ক্যালকুলেশন করে না, তুমি 200-এর মধ্যে যদি 100 পেয়ে থাকো তাহলে ক্যালকুলেশন হবে 150-র মধ্যে তুমি কত পাবে। তো তুমি অলরেডি দেখতে পাচ্ছ 150-র মধ্যে এখানে 75 মার্কস হবে। তো PSC যখন গ্রুপ C-তে তোমাকে নাম ক্যালকুলেট করবে যে তুমি গ্রুপ C-তে থাকছো কি থাকছো না,
তো ওরা 75 মার্কস নিয়ে তোমাকে কনসিডার করবে। এইভাবে ক্যালকুলেশনটা হয়ে থাকে। ওকে, এই হচ্ছে টোটাল তিনটে স্টেপ কোয়ালিফাই করার পর তুমি WBCS ক্লিয়ার করছো। ওকে, এবার ডিটেল সিলেবাসটা আমরা ডিসকাস করব। এর পিডিএফগুলো নিয়ে নাও, সরি স্ক্রিনশটগুলো নিয়ে নাও। যদি তোমরা পিডিএফ চাও তাহলে টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে তোমরা এর পিডিএফটা পেয়ে যাবে। ডিটেল সিলেবাসগুলো দেখতে পাচ্ছ, যেটা ল্যাঙ্গুয়েজ পেপারে হচ্ছে তোমার 5টা টপিকস থাকবে, প্রত্যেকটা টপিকে 40 মার্কস করে থাকে। লেটার রাইটিং থাকে, এর ওয়ার্ড লিমিট আছে, রিপোর্টে ওয়ার্ড লিমিট থাকছে 200 ওয়ার্ডস। প্রেসি হচ্ছে তোমার এখানেও লিমিট আছে যে 1/3 সামারি, এটা সবাই জানো যে প্রেসি সামারি যেটা লিখতে হয়, একটা প্যারাগ্রাফের সামারি 1/3 লিখতে হবে। কম্পোজিশন একটা তোমার টপিকের উপরে লিখতে হবে কম্পোজিশন। তুমি কোশ্চেনটা দেখতে পাচ্ছ, আমি রাইট হ্যান্ড সাইডে দিয়েছি, 2021-এর বিশেষে কোশ্চেন ছিল। ট্রান্সলেশন ইংলিশ টু বেঙ্গলি 10 থেকে 12টা সেন্টেন্স থাকে, 10 থেকে 12টা সেন্টেন্স তোমাকে ট্রান্সলেট করতে হবে। টোটাল 40 মার্কস থাকবে, প্রত্যেকের টপিকেই 40 মার্কস করে, 5টা টপিকস মানে 200 মার্কস। ইংলিশের ক্ষেত্রে দেখো ইংলিশের ক্ষেত্রে সেম আছে, বাংলাতে যেমন আছে ইংলিশেও সেম আছে। 150 ওয়ার্ডসে লিখতে হবে লেটার রাইটিং, রিপোর্ট লিখতে হবে সেম 200 ওয়ার্ডসে। প্রেসি 1/3 আমরা বললাম, এটা ইংলিশে লিখতে হবে। আর এই পেপারটা যে ল্যাঙ্গুয়েজ তুমি চুজ করছো সেই ল্যাঙ্গুয়েজে এক্সাম দিতে হবে। কম্পোজিশন সেম, অ্যান্ড ট্রান্সলেশন হচ্ছে তোমার এখানেও 10 থেকে 12টা সেন্টেন্স থাকে, ট্রান্সলেট করতে হবে। দেখো কোশ্চেনটা আমি দিয়েছি লেফট হ্যান্ড সাইডে, ইংলিশের কেমন কোশ্চেন পড়েছিল একটা আইডিয়া করতে পারবে। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো তোমরা দেখো, এগুলো ভেরি ইম্পর্ট্যান্ট। তোমাদের প্রিপারেশন শুরু করার আগে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনটা তোমাদের কাছে রাখা উচিত জেরক্স করে। আর স্ক্যানার আছে, খুব ভালো বুকস, এখানে সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন চ্যাপ্টার ওয়াইজ আছে, সেগুলো রাখতে পারো। ওকে, এটা খুব তোমাদের জন্য খুব হেল্পফুল হবে। তারপর দেখো পেপার 3তে হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি অলরেডি দেখেছো, যেখানে এই দুটো সাবজেক্ট নিয়ে একটা পেপার, এটাকে বলছে জেনারেল স্টাডিজ 1। এখানে চ্যাপ্টারগুলো আমি দিয়ে দিয়েছি, তোমরা যদি বুকস ফলো করো বুকসে দেখবে অনেকগুলো চ্যাপ্টার আছে, আমি মার্জ করে দিয়েছি। যেমনটা দেখো ক্লাইমেট ডিজাস্টার আলাদা করে চ্যাপ্টার আছে বইতে, আমি এখানে মার্জ করেছি। অর্থাৎ ক্লাইমেট ডিজাস্টারের সঙ্গে যেহেতু রিলেটেড, এই জন্য মিনারেল এনার্জি রিসোর্স এটা আলাদা আলাদা চ্যাপ্টার আছে, বাট একসঙ্গে, যাতে তোমরা বইতে এতগুলো চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে সেটা দেখে তোমরা ভয় না পেয়ে যাও, এই জন্য মার্চ করে 12টা চ্যাপ্টার করে দিই। জিওগ্রাফিতে, হিস্ট্রির ক্ষেত্রে একটু বেশি পড়তে হয়, যদিও এর ওয়েটেস্টও প্রচুর আছে হিস্ট্রিতে। প্রিলিমসে প্রায় 50 মার্কস থাকে। ওকে, মেনে তো 100 মার্কসের কোশ্চেন হবে এখান থেকে। জিওগ্রাফি প্রায় 100 থাকছে, আর হিস্ট্রি প্রায় 100 থাকছে, সব মিলিয়ে 200 তোমাকে এই পেপার 3তে থাকবে। সো অ্যানশিয়েন্ট হিস্ট্রি, মেডিয়েভাল অ্যান্ড মডার্ন হিস্ট্রি, যেটা ন্যাশনাল মুভমেন্ট তুমি দেখছো, ন্যাশনাল মুভমেন্টের ইম্পর্টেন্স প্রচুর। এই হচ্ছে টোটাল চ্যাপ্টারগুলো আছে এখানে। ওকে, নেক্সট এজো পেপার 4ও তুমি দেখতে পাচ্ছ, পেপার 4-এর সাবজেক্টগুলো প্রচুর আছে, তুমি দেখেছো অলরেডি যখন আমরা ডিসকাস করছিলাম মেনের 6 কম্পালসারি পেপার, সেখানে অলরেডি দেখেছো। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি চ্যাপ্টারগুলো আমি পরপর দিয়ে দিয়েছি, এখানে দেখো। ওকে, এই চ্যাপ্টার অনুযায়ী তোমরা পরপর কমপ্লিট করবে, একটা আইডিয়া পাবে। এইগুলো এর পিডিএফটা বা স্ক্রিনশটগুলো কাছে রেখে দাও, একটা আইডিয়া পাবে যে একটা সাবজেক্টে কি চ্যাপ্টার তোমাকে কমপ্লিট করতে হবে। ওকে, দেখো পেপার 4 শেষ হয়নি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি ছাড়াও তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি আছে, এবং জিকে আছে। ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট জিকে, প্রায় 60-র উপরে কোশ্চেন আছে জিকের উপরে। আমি মোটামুটি 23খানা এখানে টপিক দিয়েছি। এই 23খানা টপিক ছাড়াও তোমার জিকেতে কোশ্চেন আছে, হিস্ট্রি থেকে কোশ্চেন আছে এখানে, তারপরে তোমার জিওগ্রাফি থেকে এখান থেকে কোশ্চেন আসে, পলিটি থেকে কোশ্চেন আসে। তার মানে এই সমস্ত সাবজেক্ট, এই যে 23খানা টপিক দিয়েছি, 23খানা টপিক ছাড়াও হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি ও জিকের মধ্যে পড়ছে। ওকে, সো তোমরা তো অলরেডি মেনের জন্য পড়ছো, এগুলো আলাদা করে অন্য পেপার তোমার পেপার 3 হিসেবে পড়ছো, পেপার 4-এও তোমার কাজে লাগছে। সো এইগুলো হচ্ছে তোমার এতগুলো টপিক আছে, এই টপিকগুলো পরপর তোমরা কমপ্লিট করবে এবং খাতায় নোট করবে। প্রত্যেকটা রিলেটেড যে সমস্ত ইনফরমেশনগুলো তোমরা পাবে। তবে আমরা যে সিলেবাসটা এখানে দেখাচ্ছি, প্রত্যেকটা সিলেবাসের
সরি এখানকার যে সিলেবাস আমরা দেখালাম সেখানে আমরা সাবজেক্ট ওয়াইজ প্রত্যেকটা টপিকের উপরে আমরা ভিডিও এই চ্যানেলে আপলোড করব। তোমরা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। দেখো পেপার 5 যেটা আছে, পেপার 5 হচ্ছে তোমার ইন্ডিয়ান পলিটি আসে, টোটাল 11টা চ্যাপ্টার আছে। ইন্ডিয়ান ইকোনমির উপরে এতগুলো চ্যাপ্টার আছে। আচ্ছা, পলিটির উপরে তুমি লক্ষ্মীকান্ত যখন তুমি পড়বে, লক্ষ্মীকান্তের বুক আছে ইন্ডিয়ান পলিটির সবচেয়ে বেস্ট বুক, সেটা যখন পড়বে সেখানে দেখবে অনেকগুলো তোমার হচ্ছে চ্যাপ্টার আছে। কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্ক যেটা দেখছো এর মধ্যে অনেকগুলো চ্যাপ্টার আছে। আমি সংক্ষেপে এগুলো ব্রিফে দিয়েছি, ওকে, শর্টে। যেমন কনস্টিটিউশন ফ্রেমওয়ার্কের মধ্যে তোমরা পাবে যে ব্যাকগ্রাউন্ড অফ দ্য কনস্টিটিউশন, কিছু অ্যাক্ট পাবে, তারপরে তোমরা পাবে ফান্ডামেন্টাল রাইট, ফান্ডামেন্টাল ডিউটিস, তারপরে ডিপিএসপি, ওকে, ভালো ভালো এই সমস্ত টপিকগুলো আছে। সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে তোমরা পাবে সুপ্রিম কোর্ট, ক্যাগ পাবে, কন্ট্রোলার অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, তারপরে অ্যাটর্নি জেনারেল আসে, প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, এই সমস্ত আছে যেটা আছে সেন্ট্রাল গভর্নমেন্টের মধ্যে। স্টেট গভর্নমেন্টের মধ্যে এরকমই হাইকোর্ট আছে, সাবঅর্ডিনেট কোর্ট আছে, তারপরে চিফ মিনিস্টার, গভর্নর, ওকে, অ্যাডভোকেট জেনারেল অফ ইন্ডিয়া আছে, তারপরে তুমি এগুলো পাবে। আর স্টেট কাউন্সিল অফ মিনিস্টার, এই সমস্ত এখানে কভার হবে, স্টেট গভর্নমেন্টের মধ্যেই আছে। সেন্ট্রাল স্টেট রিলেশন যেটা জানো অলরেডি তোমরা, এমার্জেন্সি আছে, তারপরে সেন্ট্রাল স্টেট রিলেশনের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু রিলেশন আছে, কিছু আর্টিকেল আছে, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ওকে। লোকাল গভর্নমেন্ট, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিস, ওকে, আর্টিকেলগুলো দেখতে হবে কনস্টিটিউশনের কোন কোন আর্টিকেল। 395টা যে আর্টিকেল আছে কনস্টিটিউশনের, প্রত্যেকটা আর্টিকেলই ইম্পর্টেন্ট, ওকে। তার মধ্যে কিছু আর্টিকেল তোমাকে কিছু আর্টিকেল বাদ দিয়ে মোস্ট অফ দ্য আর্টিকেলস তোমাকে জানতে হবে, কিন্তু ইন্টারভিউয়ের জন্য ও ভীষণ ইম্পর্টেন্ট। তারপর নন কনস্টিটিউশনাল বডি, কনস্টিটিউশনাল বডি আছে, আদার কনস্টিটিউশনাল কিছু বডি আছে, ওকে। এই যে অ্যামেন্ডমেন্ট, বেসিক স্ট্রাকচার, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ল্যান্ডমার্ক কেসেস। এর জন্য লক্ষ্মীকান্তে তো পাবে না, এখানে ল্যান্ডমার্ক কেস তোমাকে আলাদা করে বই ফলো করতে হবে, সেখানে দেখবে ল্যান্ডমার্ক কেসগুলো ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। যেমন কেশবনন্দী ভারতী কেস আছে, আরও কিছু কেস আছে, ওকে। আর্টিকেলস অ্যান্ড শিডিউল অফ দ্য কনস্টিটিউশন, 12টা শিডিউলস আছে, সে কোন শিডিউলে কী আছে সেগুলো খেয়াল করতে হবে। ইন্ডিয়ান ইকোনমি দেখো, ইন্ডিয়ান ইকোনমিতে এতগুলো চ্যাপ্টার আছে, এই চ্যাপ্টারগুলো তোমাকে কমপ্লিট করতে হবে পরপর, ওকে। পেপার 5 পরে যেটা আছে পেপার 6 তুমি দেখতে পাচ্ছ এখানে অ্যারিথমেটিক অ্যান্ড টেস্ট অফ রিজনিং যেটা আছে। অ্যারিথমেটিকে তোমাকে কমপ্লিট করতে হবে এই 12টা চ্যাপ্টার, অ্যান্ড রিজনিংয়ে দেখো অনেকগুলো চ্যাপ্টার আছে, এখানে ভার্বাল, নন ভার্বাল অ্যান্ড কিছু বিষয় আছে, লজিক্যাল ডিডাকশন যেগুলো, ওকে। এই প্রত্যেকটা টপিকের উপরে এই ভিডিওগুলো আপলোড করব। রিজনিং বা অ্যারিথমেটিকের তো ভিডিওগুলো অবশ্যই আপলোড করব, তোমরা দেখতে থাকো, ওকে। চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকো। দেখো অ্যারিথমেটিকে যেভাবে আমি এখানে তোমার হচ্ছে চ্যাপ্টারগুলো সাজিয়েছি, এই চ্যাপ্টারগুলো ঠিক এভাবেই পরপর করবে, কারণ একটা চ্যাপ্টারের সঙ্গে ম্যাথে আর একটা চ্যাপ্টার লিঙ্ক আছে, এবং বিশেষ করে এই যে 3টে চ্যাপ্টার এক জায়গায় দিয়ে দিয়েছি, একটা বেসিক কনসেপ্টের উপরেই 3টে চ্যাপ্টার আছে, ওকে। সো এই জন্য আমি এইভাবে সাজিয়েছি, যেমন এই 3টে চ্যাপ্টার একটা বেসিক কনসেপ্টের উপরে আছে, যেমন দেখছো রেশিও, প্রপোর্শন, অ্যালিগেশন আছে, এজেস আছে, পার্টনারশিপ, এইগুলো সবই হচ্ছে তোমার একটা বেসিক কনসেপ্টের উপরে আছে। তো কনসেপ্টগুলো সেম, এই জন্য চ্যাপ্টারগুলো এইভাবে সাজানো, তোমরা এইভাবেই পরপর করবে। আর ম্যাথের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে কনসেপ্টের সঙ্গে সঙ্গে তোমাকে কত শর্টকাট অঙ্কটা করতে হয়। তোমাকে তো বেসিক কনসেপ্টটা জানতে হবে, শর্টকাট ট্রিকটা মনে রাখার জন্য, কারণ শর্টকাট ট্রিক তো এভাবে আসে না, বেসিক কনসেপ্ট থেকে আসে। সো শর্টকাট ট্রিকটা তোমাকে জানতে হবে, সঙ্গে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। আর ম্যাথে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে তোমাকে কম সময়, যেহেতু 180 মিনিটে তোমাকে এইখানে 200 মার্কস কমপ্লিট করতে হচ্ছে। রিজনিং আর অ্যারিথমেটিক মিলিয়ে হচ্ছে 180 মিনিটে, মানে একটা অঙ্ক বা রিজনিংয়ের জন্য তোমার 1 মিনিটও টাইম নেই। সো তোমাকে কমপ্লিট করতে হবে, তো প্রচুর প্র্যাকটিসের প্রয়োজন, এবং শর্টকাট ও ট্রিকটাও ভীষণ ইম্পর্টেন্ট, ওকে। সো এইভাবে চ্যাপ্টারগুলো দিয়েছি। এখন ডব্লিউবিসি আগে ছিল না, এখন তো এই সমস্ত জায়গাতে কোশ্চেন দিচ্ছি, পরিমিতি, ত্রিকোণমিতি, তারপর জ্যামিতি, এই পারমুটেশন, কম্বিনেশন, ডেটা ইন্টারপ্রিটেশন, স্ট্যাটিস্টিক। লাস্ট ইয়ার তো এর উপরে প্রচুর কোশ্চেন দিয়েছি, 10 থেকে 15টা প্রায় কোশ্চেন, ওকে। ডেটা ইন্টারপ্রিটেশন, স্ট্যাটিস্টিক, ওকে। এই হচ্ছে পেপার 6 পুরো পেপার।
আমরা এখানে কমপ্লিট করলাম ডিটেলস সিলেবাসটা 6 কম্পালসারি পেপার। আর তো অপশনাল পেপার আছে, তোমরা অলরেডি জানো যে যেমন অপশনাল পেপার নেবে। তারপরে ওর অপশনাল পেপারে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো তোমরা ডাউনলোড করে রাখবে এবং কাছে রেখে দাও, কারণ এগুলো হেল্পফুল হবে গ্রুপ এ আর বিতে যারা এক্সাম দেবে। ওকে ওকে গাইস, আজকে এই পর্যন্তই, কথা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।